হাই 2025 এসএসসি পরীক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা। তোমরা সবাই জানো, যদি প্রথম অধ্যায় থেকে কোনো সিকিউ প্রশ্ন আসে তো 100% এই প্রশ্নটাই আসবে। তো যদি তুমি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি শুধু √2 না, যতগুলো অমূলদ সংখ্যা আছে অর্থাৎ √2, √3, √5 বা √7 প্রত্যেকটা সংখ্যায় তুমি সেম প্যাটার্নে প্রমাণ করতে পারবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে √3 একটি অমূলদ সংখ্যা। √3 একটি কি সংখ্যা বলো তো? অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। আশা করি সবাই মূলদ এবং অমূলদ সংখ্যা চিনি। তো আমি একবার রিপিট করতেছি। মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে p/q অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় তাকে বলবো আমরা মূলদ, আর যেটাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায় না তাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তো এখন আমাদের প্রমাণ করতে হবে কি √3 একটি কি সংখ্যা বলো? অমূলদ সংখ্যা। তো আমরা ফার্স্টে ধরে নেব √3 একটি মূলদ সংখ্যা। আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করব কিভাবে √3 একটা মূলদ সংখ্যা সেটা প্রমাণ করা যায়, বাট দিন শেষে আমরা তো প্রমাণ করতে পারবো না, কারণ আমরা জানি √3 টা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তখন বিভিন্ন যুক্তির মাধ্যমে প্রমাণ করতে পারবো না যে √3 একটা মূলদ সংখ্যা, তখন আমরা শেষে যাই বলবো সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তো আসো আমরা ফার্স্টে √3 মূলদ এইটা প্রমাণ করার ট্রাই করি। তো আমরা এখানে ধরে নিয়েছি যে ধরি √3 একটি কি সংখ্যা বলো? মূলদ সংখ্যা। এটা আমরা ধরে নিলাম √3 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন যদি √3 টা মূলদ সংখ্যা হয় তাহলে এটাকে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যাবে। তো আমরা এখন লিখে নেব সুতরাং √3 সমান p/q। √3 সমান কি বলো? p/q। এখানে p আর q কি সংখ্যা? আমরা সাইড নোট দিয়ে নেব যে p ও q পরস্পর স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক ও কি সংখ্যা বলো তো? সহমৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এবার বলো আমরা উভয় পাশে রুটটা তোলার জন্য বর্গ করে দেব। তাহলে এখানে √3 এটার উপরে স্কয়ার করো, এখানে p²/q²। তো আমরা জানি রুট আর স্কয়ার পরস্পর ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকবে এখানে 3 p²/q²। তো এখন আমাদের হরে যে মানটা আছে এই মান দ্বারা আমরা উভয় পাশে গুণ করব, অর্থাৎ উভয় পাশে আমরা q দ্বারা গুণ করি। তাহলে এখানে হবে 3q, এখানে p²/q² ছিল আর আমরা এক্সট্রা করে গুণ করেছি কি বলো? q। উভয় পাশে q দ্বারা গুণ করে পাই। তো এখানে থাকছে আমাদের 3q, যদি এখানে একটা কাটাকাটি করো তোমাদের থাকবে p²/q। p²/কি বলো? q। তো এখন আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের 3q একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, বাট p²/q একটা কি নয়? পূর্ণ সংখ্যা নয়। এটা একদম স্পষ্ট, আমাদের 3q একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, বাট p²/q একটি কি সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা নয়। আমরা লিখে দেব যে 3q একটি পূর্ণ সংখ্যা। 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এরা পরস্পর সমান হতে পারবে না। তাহলে আমরা বলবো সুতরাং 3q does not equal p²/q। এই দেখো 3q does not equal কত? p²/q। এখন যদি এরা পরস্পর সমান না হয় তাহলে বলো এই মানটা তুমি কোথা থেকে পেয়েছো বলো তো? এই প্রথম লাইন থেকে না? আমরা তো এই লাইন ক্যালকুলেশন করেই তো এই মানটা পেয়েছি। তাহলে এরা যদি পরস্পর সমান না হয় তাহলে ডেফিনেটলি এরাও পরস্পর সমান হবে না। তাহলে আমরা বলতে পারি সুতরাং √3 p/q এর সমান নয়। বলো
√3 p/q এর কি নয় সমান নয় তোমরা বলতে পারি সুতরাং √3 ডাজ নট ইকুয়াল p/q আশা করি বুঝতে পেরেছো √3 সুতরাং p/q এর কি হবে না সমান নয় সুতরাং √3 ডাজ নট ইকুয়াল p/q সরি p বাই কত হবে বলো q হবে তো এখন যদি এরা পরস্পর সমান না হয় তাহলে বলো এইটা আমরা ধরছিলাম √3p/q অর্থাৎ মূলদ সংখ্যা বাট আমরা তো এখন প্রমাণ করলাম যে √3p/q এর সমান না তাহলে যদি সমান না হয় তাহলে কি এটা মূলদ সংখ্যা হবে না যদি সমান দেখাইতে পারতাম তাহলে বলতাম এটা কি সংখ্যা মূলদ সংখ্যা তো আমরা তো সমান দেখাইতে পারিনি ভাই তাহলে সুতরাং এটা কি সংখ্যা হবে অমূলদ সংখ্যাই হবে তাহলে সুতরাং √3 একটি কি সংখ্যা বলো অমূলদ সংখ্যা আশা করি বুঝতে পেরেছো সবাই খুবই সহজ প্রসেস ফার্স্টে আমরা √3 টাকে মূলদ সংখ্যা বানানোর ট্রাই করেছি মূলদ সংখ্যা হতে হলে এই দুইটা পরস্পর সমানও লাগে বাট আমরা ক্যালকুলেশন করে দেখছি এরা পরস্পর সমান না যেহেতু সমান না সেক্ষেত্রে মূলদ হওয়ার কোনো চান্সই নাই সেক্ষেত্রে আমরা কি বলছি বলো সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা